আসসালামু আলাইকুম। এক ভাই আমার কাছে জানতে চাইছে যে ভাই আমার ইমোটা কয়দিন পর হ্যাক হয়ে যায়। ইমো হ্যাক হয়ে গেলে বা হ্যাক করলে কি করণীয় এবং কি করা যায়? তো এটার জন্য ভাইয়ের জন্য একটা ছোট্ট ভিডিও বানাইছি। তো আপনারা আ আপনাদের সাথেও শেয়ার করি। তো ইমোতে সাধারণত কয়েকটা সেটিং আছে। তো সেই সেটিংগুলো যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ইমোতে ইমোটা কেউ হ্যাক করতে পারবে না এবং কি ইমোতে আপনাদের অনেক বড় একটা সিকিউরিটি হিসাবে কাজ করবে। তাহলে প্রথমে আপনারা ইমোর লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে আপনার ইমো আইডিটা শো করবে। করার পরে আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের অপশন আছে, এখানে একটা ক্লিক করেন। তো ক্লিক করার পরে এখানে আপনার অনেকগুলো অপশন আসছে। তো আপনি এখান থেকে প্রথমেই চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে একটা ক্লিক করার করার পরে আপনি এখানেও দেখেন ব্লক স্ক্রিনশট ফর কল, এখানে একটা ট্যাপ করেন। ট্যাপ করার পরে এখান থেকে আপনি এটা অফ থাকবে, তো আপনি ওটা অন করে দেবেন। অন করার ফলে আপনার কী হবে, আপনার ইমো ইমোতে আপনি যার কাছে কল দেবেন সে আপনার স্ক্রিনশট নিতে পারবে না এবং ভিডিও রেকর্ড করতে পারবে না। তো নেক্সট এটা হচ্ছে পাসকোড লক। ইমোর প্রোফাইলটা আপনি চাইলে লক করতে পারেন। তো এটা সাধারণত ডিজেবল থাকবে, তো আপনি ওটারে এনাবল করে দেবেন। এখানে আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড বসাই দেবেন, যেমন 1 2 3 4 4 ওর কোডের একটা ফোন নাম্বার বসাই দেবেন। বসালাম আবারও যে 2 বার আপনি এটা বসাই দেবেন। তো সাকসেসফুল, আপনার প্রোফাইলটা লক হয়ে গেছে। তো নেক্সট এখন লগ ইন প্রোটেকশন। তো এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার এখানে বেসিক প্রোটেকশন টু ভেরিফিকেশান, আপনি এটার একবার ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এটা টু ভেরিফিকেশান হয়ে যাবে। এই যে আমার এটা এলাওয়াল আছে, ঠিক আছে। তো দেখে যাওয়ার পরে এখানে আছে ম্যানেজ ডিভাইস। তো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার এই ইমোটা কয়টা ফোনের সাথে কানেক্ট আছে, বা আপনার ফোনটাকে কেউ যদি হ্যাক করে থাকে তাহলে এখানে দেওয়া যাবে। তো এখানে অনলাইন অন, আমার ওই নোকিয়া সেটটা অন আছে, তো আমার এটা দেওয়া হয়েছিল। যদি আরেকটা মোবাইল বা ল্যাপটপে এটা কানেক্ট থাকতো তাহলে দ্বিতীয়টা এখানে দেওয়া যেত, ঠিক আছে। তো এই হইল। তারপর এখানে আছে ব্লক লিস্ট, আপনি যারে ব্লক করছেন এখানে আছে, ঠিক আছে। তো এখানে কলের মধ্যে একটা ট্যাপ দেন। দেওয়ার পরে এখানে আপনার আছে ওকেন কল, মানে আপনাকে কে কল দিতে পারবে। এখানে আছে এফজিওলে দিলে প্রত্যেকে আপনাদের কল দিতে পারবে। ও এখানে আছে মাই কন্ট্যাক্টে যদি দিয়ে রাখেন তাহলে আপনার সাথে যারা কন্ট্যাক্টে আছে তারাই কল দিতে পারবে। আর পরে আছে কাস্টম, তারপরে আছে নোবডি। তো নোবডিতে দিলে কেউ আপনাকে কল করতে পারবে না, ঠিক আছে। তো সর্বশেষ আছে ব্ল্যাক লিস্ট, আপনি যতটা নাম্বার আপনি ব্লক করছেন এখানে শো করবে, আপনি চাইলে আবার আনব্লক করতে পারবেন। তো নেক্সটে কি আছে, এখানে আছে অনলাইন টিউটার সেল লাস্ট ফোন। তো আপনি এটাকে সবসময় নোবডি করে রাখবেন, তার ফলে আপনি লাইনে আছেন কি নাই সেটা সবাই জানতে পারবে, ঠিক আছে। তো ওভার টিউটার্স এখানে আমি রাখছি মাই কন্ট্যাক্ট, মানে আমি কোনো টিউটার্স বা করলে আমার কন্ট্যাক্টে যত নাম্বার আছে তারা দেখতে পারবে। তো এখানে নিচে আছে রিচ
তো এখানে আমি আমার কন্ট্যাক্ট দিয়ে রাখলাম। তো আপনি যখন ইমোতে কারোর কাছে টেক্সট করবেন মানে এসএমএস করবেন, সেখান থেকে ওই দেখতে পারবে আপনি কি লিখতেছেন। তো এখানে প্রোফাইল ফাইল প্রাইভেসি, তো এখানে ট্যাপ করলাম। করার পরে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এটা অন করে রাখলাম, যাতে আমার স্ক্রিনশটটা কেউ নিতে না পারে। আর এখানে আছে লক প্রোফাইল, এটা অন করে রাখলাম। হাউ ক্যান সি ইউ মাই আভাতার, মানে আপনার প্রোফাইলের মধ্যে যেই থাম্বনেল অথবা ছবি থাকবে সেটা কে কে দেখবে। তো আমি কাস্টম রাখছি, মানে যারা যারা আমার সাথে অ্যাড আছে তারা দেখতে পারবে। হাউ ক্যান সি মাই ইমো আইডি, তো আমি এটা নবডি রাখছি, মানে কেউ দেখতে পারবে না। হাউ ক্যান সি মাই ফলো অ্যান্ড ফলোয়িং, মানে আমি কাদেরকে ফলো করছি এবং আমাকে কে ফলো করছে এটা কে দেখতে পারবে, সেটার জন্য আমি নবডি রাখছি, মানে কেউ আমার এটা দেখতে পারবে না। ঠিক আছে, অডিও রিকমেন্ডেল এটা আমি অন করে রাখছি। তারপরে ভয়েস ক্লাব রুম সেটাও আমি বন্ধ করে রাখছি, যাতে আমার এখানে ভয়েস এটা না থাকতে পারে। আর নিচের এগুলো সবটি অন থাকবে। ঠিক আছে, এই হলো আপনাদের ওর মধ্যে সর্বশেষ প্রাইভেসি। তো এখানে আছে গ্রুপ, আমি গ্রুপ পছন্দ করি না, এই জন্য নবডি রাখছি, মানে আমাকে কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না, এই জন্য আমি গ্রুপটা নবডি দিয়ে রাখছি। তারপরে আছে মেথড ফর অ্যাডমি, মানে আমাকে কে অ্যাড করতে পারবে। তো এখানে আমি কয়টা অপশান করছি, ফোন নাম্বার অফ করে রাখছি, তারপরে ইমো আইডি অফ রাখছি, প্রোফাইল শেয়ার অফ রাখছি, কিউআর কোড রাখছি। মানে এটি অফ রাখলেই দেওয়া যেতেছে আমার ইমো আইডিটা কারোর সাথে শেয়ার করতে পারবো না এবং কিউআর কোডটা শেয়ার করতে পারবো না। তারপরে আছে অ্যাড ফোন নাম্বার কল, এটা আমাদের একটা ট্যাপ দিই। ট্যাপ দেওয়ার পরে এখানে আমি রাখছি, এখানে 3টা অপশন আছে। 1 নাম্বার হচ্ছে অ্যাড অটোমেটিকলি, এখানে যদি রাখেন তাহলে আপনার ইমো আইডিটা অটোমেটিক আপনার নাম্বারটা যদি কেউ সেভ করে রাখে তাহলে অটোমেটিক ওই ফোনের মধ্যে আপনার ইমো আইডিটা চলে যাবে। তো আমি এটা রাখছি ডন্ট অ্যাড অটোমেটিকলি, মানে আমার নাম্বারটা যতটা ফোনের মধ্যে সেভ করা থাকবে অটোমেটিক আমার ইমো আইডিটা যাবে না। ঠিক আছে, আর সেন্ড কল এটা আমি অফ করে রাখছি, যাতে আজেবাজে যে কোনো নাম্বার আমার একটা অপরিচিত নাম্বার আমি অ্যাড করলাম, আমার ফোনে সেভ করলাম, সেটা এখানে আসবে না। ঠিক আছে, আমি যাকে অ্যাড করবো সেই আসতে পারবে, অযথায় নাম্বার আসতে পারবে না, এই জন্য আমি এটা ঠিক মার্কটা তুলে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।